হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পলিথিনে, কি জানেন, এগুলো হচ্ছে সব মাছ। তো আমার বাবা আজকে সকাল থেকে বাজারে গিয়ে এগুলো নিয়ে আসছে। সো এখানে অনেক পদের মাছ আছে, সো এগুলোকে এখন পলিথিন খুলে খুলে দেখাবো। সো প্রথমে দেখতে পাচ্ছেন পলিথিন দিকে ঢালা হলো কি মাছ, এগুলো হচ্ছে রুই মাছ। সো এগুলো হচ্ছে বড় রুই মাছ, দেখতে পাচ্ছেন রক্ত দিয়ে ভরা। এগুলোকে বাজার থেকে কেটে আনা হয়েছে। আর পাশেই দেখুন শিং মাছ আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো জেতা। সো লড়ছে না, দেখো বোঝা যাচ্ছে না। এই দেখুন শিং মাছ আনা হয়েছে, তারপর আরও মাছ আনা হয়েছে, ছোটো মাছ আনা হয়েছে। সো এগুলোকে দেখাবো, দাঁড়ান একটু একটু করে বের করতেছে। আর এখানে দেখুন অনেক বড় বড় সাইজের রুই মাছ, বড় সাইজের কি মাছগুলো কেটে নিয়ে আসছে আর কি, দেখলেই বোঝা যায় যে এগুলো বড় মাছ। আর আনা হয়েছে শিং মাছ, তারপর ইলিশ মাছ আনা হয়েছে। সো ইলিশ মাছগুলোকে আমাকে দেখাবো, দাঁড়ান আগে ওটা নামায় অনেক। এই দেখুন বের করলো, এগুলো হচ্ছে ছোটো মাছ। তো এইগুলো মাছগুলো আমি নাম জানি না। এই দেখুন এগুলো অনেকগুলো আনা হয়েছে। তো আমার বাবা ছোটো ছোটো মাছ পছন্দ করে। আর এখানে দেখুন পদ্মার ইলিশ আনা হয়েছে। সো পদ্মার ইলিশ খুবই মজা, কিন্তু বাট আমাদের অ্যালার্জি, সেজন্য আমরা ইলিশ মাছ খেতে পারি না। এই দেখুন অনেক বড় বড় সাইজের ইলিশ মাছ আনা হয়েছে, 5টা না 6টা। আর আমার মা তো সকালবেলা উঠেই ব্যস্ত হয়ে গেছে নাস্তা বানাবে। সো এখন দেখতে পাচ্ছেন তার ভিতরে রুটি ভাজা হইতেছে, সে রুটি ভাজতেছে। আর দেখুন রুটির সাথে হালুয়া রান্না করেছে সুজি দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর মাছগুলো, বাবা যে মাছগুলো এনেছে সেগুলোকে ভালোভাবে ধুয়ে সংগ্রহ করা হবে। দেখুন ওগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে যেন কোনো গন্ধ বা জীবাণুগুলো না থাকে। আর পাতিলার ভিতরে এখন কী আছে জানেন, মশলা, তারপর টমেটো দিয়ে এগুলোকে এখন কষানো হচ্ছে। ছোটো মাছ রান্না করা হবে এর ভিতরে। এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল যেন না হয়ে যায়। তো একটু পরপরই ভালো নেড়ে চেড়া দেওয়া উচিত, না তো আছে। আর পাশে দেখুন ছোটো মাছ রাখা হয়েছে রান্না করার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চিংড়ি মাছ, এগুলো সাথে ছিল ছোটো ছোটো মাছের সাথে। আর দেখুন সাথে আছে আলু আর বটবটি, তো আলু আর বটবটিও রান্না করা হবে। আর পাশেই দেখুন ছোটো মাছ রাখা হয়েছে। আর এই পাশে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। অ্যান্ড কতক্ষণ পর আবার কিচেনে আসলাম, দেখতে পাচ্ছেন আমার মা পুরো কিচেনটা পরিষ্কার করে রেখেছে। আর বাইরের অবস্থা তো খুবই খারাপ, এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন। বৃষ্টির জন্য ঘরে থাকাই যায় না, এখন ঘরেও থাকতে ভালো লাগে না এত বৃষ্টির কারণে। আর এখানে দেখুন ছোটো মাছগুলোকে এখন মশলা ভিতরে ঢেলে দিয়ে এখানে এটাকে ভালোভাবে মিক্স করে নেবে মশলার সাথে মাছগুলোর। এই দেখুন এখানে এটাকে খুরচুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। তো আমার বাবা আবার ঘরের সবাই ছোটো মাছ পছন্দ করে, আমার ভাগ্নি ছাড়া ওরা আবার অন্য টাইপের মাছ পছন্দ করে। আর দেখুন মাছ থেকে যে ডিমগুলো সংগ্রহ করেছে তা এখন ভাজা হইতেছে। আর পাশে আলু আর বটবটি দিয়ে করা হইতেছে। সো দেখুন, আর এখানে দেখুন চিংড়ি মাছের রাখা হয়েছে। আর এখানে ছোটো মাছ যা রান্না করা হয়েছিল তা এটাই দেখুন রান্না করা হয়ে গেছে প্রায়। আর এখানে আলু বটবটি রান্না করা হয়নি, সো আপনাদের প্রথমে দেখিয়ে ফেলেছিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করা হইতেছে, আর এখানে ছোটো মাছ রান্না করা হইতেছে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে তো আমরা ভিডিও দিতে পারি না।